হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পর্তুগালে এগ্রিকালচার বিজনেস কিভাবে শুরু করা যায় এ ব্যাপারে আলোচনা করব। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তাদের আশা করি এটা ভবিষ্যতে শুরু করতে গেলে এগ্রিকালচার বিজনেস তাদের জন্য উপকার হবে। তো পর্তুগালের ওয়েদার কিন্তু খুবই চমৎকার। কাইন্ড অফ ট্রপিক্যাল ওয়েদার। সো এইখানে কিন্তু এগ্রিকালচার খুব ভালো হয়। এশিয়ানরা অনেকেই এই ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে আপনার ইন্ডিয়ার পাঞ্জাব অঞ্চলের লোকজন প্রচুর এই ব্যবসার সাথে জড়িত। পাঞ্জাবি ছাড়াও নেপালি, বাংলাদেশিরাও এই ব্যবসার সাথে জড়িত। তো এটা সাধারণত লিসবনের আউটসাইডে হয়। কারণ লিসবনের আউটসাইডে জায়গা পরিমাণ বেশি এবং যেহেতু কান্ট্রি সাইড এগ্রিকালচার সাধারণত কান্ট্রি সাইডই ভালো হয়। তো এইখানে আপনার কান্ট্রি সাইডে মাটি উর্বর এবং এখানে যেখানে পানির এক্সেস ভালো আছে এইসব এলাকাতে সাধারণত এগ্রিকালচার বেশি হয়। নরমালি আপনার আলেন্তেজো এই অঞ্চলটাতে এগ্রিকালচারের জন্য ভালো। এই সাইডটাতেই বেশি হয়। এছাড়া আপনার ক্যাস্টেলো ব্রাঙ্কোতে জায়গার দাম কম, যেটা হচ্ছে সেন্ট্রাল পর্তুগালের। তো ওইখানে জায়গার দাম কম, ওইখানেও কেউ কেউ করে, কিন্তু এটা আপনার কিছুটা ডিফারেন্ট। ওইখানে আপনার চেরি ভালো হয় আর কি। এক এক জায়গার এক এক অঞ্চলে এক এক ধরনের মানে প্রোডাক্ট হয়। আর আলেন্তেজোতে মোটামুটি আপনার ফসল যেগুলোকে বলে এগ্রিকালচার রিলেটেড এগুলো ভালো হয়। আপনার এর সাথে সেতুবলের এক সাইডে এইদিকে আপনার আপনার এনিমেল বা গবাদি পশু ভালো হয়। মানে এটার জন্য বেশি ভালো আর কি। তো এক এক এলাকায় এক এক ধরনের। তো আপনারা যারা এগ্রিকালচারের ব্যবসা করতে চান তাদের জন্য যেটা উপকার হবে, এই ব্যবসা কিভাবে শুরু করবেন, এই ব্যবসার প্রফিট কেমন এবং কিভাবে শুরু করবেন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক যে আপনার ক্যাপিটালের ব্যাপারে। এখন ক্যাপিটাল আসলে এই ব্যবসায় মোটামুটি একটা ভালো একটা ক্যাপিটাল না হলে শুরু করা ডিফিকাল্ট। কারণ আপনার এই ব্যবসায় আপনি যত ক্যাপিটাল ইনভেস্ট করবেন, যত বড় হবে তত আপনার প্রফিটের সম্ভাবনা মানে বেশি। কারণ এখানে ছোট আকারে করলে খুব বেশি প্রফিটেবল হবে না। এবং এটা আপনি চাইলে পার্টনারশিপও করতে পারেন, ইন্ডিভিজুয়ালিও করতে পারেন। বাট ইন্ডিভিজুয়ালি করলে আপনার দেখা গেছে যে আপনার প্রচুর সময় দিতে হবে। আর পার্টনারশিপে করলে তো আপনার পার্টনার প্লাস থাকবে, ইনভেস্টমেন্ট কিংবা ক্যাপিটালের সুবিধা হবে। আপনার এছাড়া দেখা গেছে যে হেল্পিং হ্যান্ডও পাবেন। এখন কিভাবে শুরু করবেন? আপনি ইউরোপের যেকোনো দেশে থেকেও পর্তুগালে এই ব্যবসা করতে পারেন। অথবা আপনি যদি দেশে থাকেন দেশ থেকেও করতে পারবেন আপনার একজন রিপ্রেজেন্টেটিভ রেখে। আর এই ব্যবসার লাভ কেমন? আসলে দেখেন, এগ্রিকালচার বিজনেসটা কিন্তু শর্ট টার্ম কোনো বিজনেস না। এইটা আপনার একটু যদি কমন সেন্স খাটান তাহলে বুঝতে পারবেন। আপনি ফার্স্ট এ ব্যবসা রেজিস্ট্রেশন করবেন, ল্যান্ড অ্যাকুইজিশন করবেন, ল্যান্ড প্রিপেয়ার করবেন। তারপরে আপনার সিড বুনবেন, তারপরে এগুলা গ্রো করবেন, তারপরে এই ফসলগুলো হবে, তারপরে সেল করবেন, তারপরে তো টাকাগুলো আসবে। তো এটা কিন্তু আসলে লং টার্ম প্রজেক্ট। এটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার প্রফিট আসবে না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং যারা এগ্রিকালচারের বিষয়ে আগ্রহী বা যারা ভালোবাসেন এগ্রিকালচার রিলেটেড কাজ বা এই সেক্টরটাকে, তাদের জন্য ভালো। কিন্তু যারা ভালোবাসেন না এই সেক্টরটা, যে কাজটাকে আপনার মন থেকে আসে না, ওই কাজটা না করাই ভালো। তো তারা ভালো করতে পারবে। তো এখন আসেন দেখা যাক শুরুটা কিভাবে করবেন। এখন শুরু করতে গেলে আপনার ফার্স্টে ব্যবসা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি লোকালি করতে চান, লোকাল মানুষদের দিয়ে আপনি কাজ করাবেন বা আপনি নিজে হেল্প করবেন, নিজে করবেন। তাহলে দেখা গেছে যে আপনার নরমাল যে ব্যবসা রেজিস্ট্রেশন করার ওইভাবে করবেন। যে ক্যাটেগরি একটা সিলেক্ট করবেন এগ্রিকালচারের। এগুলা করে আপনার নিজের কিছু করতে হবে না। আপনি লয়ারকে দিবেন, ব্যবসা রেজিস্ট্রেশন করে দিবে। তারপরে অ্যাকাউন্টেন্টের কাছে যেয়ে এই জিনিসটা প্রসেস করে নিবেন। আপনি নিজের কিছু করতে হবে না, তারা রেজিস্ট্রেশন করে দিলে তারপরে আপনি ল্যান্ড একুইজিশনে যাবেন। আপনি ল্যান্ড কিনতেও পারেন, আপনি লিজও নিতে পারেন। বড় আকারের ল্যান্ড লিজ নিলে দেখা গেছে যে হয়তো খরচটা কম আসবে। আর কিনতে গেলে তো আপনার আসলে এটা এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে আপনার। এবং অবশ্যই যাতে ওই এখানে ল্যান্ডে পানি থাকে এবং মাটি ভালো হয় এটা অবশ্যই দেখে নিবেন। আর হচ্ছে ইলেকট্রিকের অপশনও দরকার। যদি ইলেকট্রিকের নেওয়া হয় সোলার সিস্টেম করে নিতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার মানে মাথার মধ্যে রাখতে হবে। এখন ওই যে যেটা বললাম ক্যাপিটাল এখন আসলে ডিপেন্ড করতেছে। আর আপনার দেখা গেছে লিজ নিলে ক্যাপিটাল কিছুটা কম ইনভেস্টমেন্ট করলেও হচ্ছে, কিনতে গেলে বেশি লাগতেছে। এটা এখন আপনার উপর নির্ভর করে। এশিয়ানরা অনেকেই যেটা করে তারা হচ্ছে কয়েকজন মিলে করে। তো এটার ক্ষেত্রে দেখা গেছে সবাই সমান পরিমাণে টাকা কন্ট্রিবিউট করে, শ্রমও দেয়। এবং আপনার কিন্তু যেহেতু লিসবন থেকে দূরে, কমিউনিকেশন ওয়াইজ আপনি কিন্তু একটা গাড়ি বা ভ্যান দরকার এই কাজের জন্য। আর ইনিশিয়ালি দেখা গেছে যে আপনার ২-১ জন লোক সাথে রাখতে হবে কাজকর্ম করার জন্য, আপনি যদি নিজে না পারেন।
তো এইটা হচ্ছে নরমাল প্রসেসে বিজনেস রেজিস্ট্রেশন করে লোকালি করতে পারেন যেটা বলতেছিলাম। আর হচ্ছে আপনি যদি নন ইইউ থেকে আপনি লোক আনতে চান, মনে করেন আপনি দেশ থেকে লোক আনবেন, তাহলে কিন্তু আপনি আলবার্স একটা কোম্পানি করতে হয়। একটু বড় আকারের, ওইটা আপনি দেখে নিবেন। ওইটার ডিটেইলস এখানে বললে অনেক বড় হয়ে যাবে। এইটা এইটা করতে হয়। আর এটা হচ্ছে আপনার সোজারন সোশ্যাল, এই যে সেই যে সোশ্যাল সিকিউরিটিতে আপনার ১৫০,০০০ ইউরো এটার জন্য ডিপোজিট রাখতে হয়, সিকিউরিটি ডিপোজিট। আপনি যদি নন ইইউ থেকে লোক আনতে চান। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এটার আপনি প্রসেস করে আপনি তখন এলিজিবল হবেন এই দেশে লোক আনার জন্য, যদি এটা অ্যাপ্রুভ হয়ে আসে। এটার ক্ষেত্রে কিছুদিন সময় লাগে এবং এই কাজগুলো কোনটাই আপনি নিজে করতে হবে না। আপনি একজন আইনজীবী রেখে দিলে আইনজীবী সবকিছু প্রসেস করে দিবে আপনার জন্য। তারপরে আপনি অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, সবকিছু আপনি জমা দিবেন। অ্যাকাউন্টেন্ট বাকি যে অ্যাকাউন্টেন্ট রিলেটেড কাজগুলো আছে এগুলো করে দিবে। সো আল্টিমেটলি আপনার এই লয়ার আর অ্যাকাউন্টেন্ট এই দুজনের সাথে আপনার মোটামুটি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এবং এই ব্যবসা কিন্তু আসলে ছোট করে করলে খুব বেশি প্রফিট না, আপনি বড় করে করলে মোটামুটি প্রফিটেবল হবে লং টার্ম এর ক্ষেত্রে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনার মার্কেটিং এর জন্য কিন্তু আপনি ডিপেন্ড করে আপনি কাকে সাপ্লাই করবেন। আপনার সাপ্লাই কিন্তু আপনার একটা ভাইটাল পয়েন্ট এখানে। এখন আপনি এগ্রিকালচার উৎপাদন করে যাচ্ছেন কিন্তু আপনি ভালো প্রফিট পাচ্ছেন না, তাহলে তো হবে না। তো আপনি নরমালি যদি আপনি এইখানে উৎপাদন করেন, এদেশেও অনেকে বিক্রি করে। বাট আল্টিমেটলি আপনি যদি টার্গেট নেন নর্ডিক কান্ট্রি গুলা বা ইউরোপের অন্যান্য দেশে আপনি সাপ্লাই দিবেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো প্রফিট করতে পারবেন। এবং আপনি কি চাষ করবেন তার উপর ডিপেন্ড করে। কেউ আসলে ফ্রুটস করে, বেরি করে, আবার কেউ মনে করেন আপনার ভেজিটেবল করে, আপনার বিভিন্ন ধরনের এশিয়ান শাক সবজি এসব করে। তো এখন ডিপেন্ড করে আপনি কি করবেন। কেউ হচ্ছে আপনি গবাদি পশু, মুরগি, হাঁস, গরু, ছাগল এগুলাও করে। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি সমন্বিতও করতে পারেন। আপনি অর্গানিক্যালিও করতে পারেন, আবার নন অর্গানিক মানে কেমিক্যাল দিয়েও করতে পারেন। যেটা সার বা আপনার বিভিন্ন ধরনের বালাইনাশক যেটা বলে ওগুলো ইউজ করতে পারেন। বাট আল্টিমেটলি আমার নিজের ব্যক্তিগত বাগান ছিল। বিক্রির উদ্দেশ্যে না। আমি নিজে করতাম, আমার কাছে ভালো লাগতো এবং আমি খাইতাম নিজে উৎপাদন করে শাকসবজি। সো এই ক্ষেত্রে দেখা গেছে আমি অর্গানিক ইউজ করতাম, মানে জৈব সার এবং অর্গানিক্যালি সবকিছু, কোনো ওষুধ ছাড়া। এটার জন্য মাটির জন্যও ভালো, আপনার স্বাস্থ্যের জন্যও ভালো। এগুলা বিক্রি করতে গেলে তো আপনার আ মানে অ্যা সার্টিফিকেশনের দরকার আছে। তারপরেও যেমন আপনার ওই টেনশন ফ্রি যে আপনি কি ধরনের কেমিক্যাল দিলেন। যদিও এই দেশে আপনি চাইলে যেকোনোভাবে যেকোনো কেমিক্যাল আপনি দিতে পারবেন না। এটা একটা নির্দিষ্ট মাত্রা এবং পরিমাণ আছে এবং এটার বিভিন্ন প্রসেস আছে। সো এগুলা আসলে অনেক ডিটেইলস আলোচনা। এগুলা গেলে ভিডিও বড় হয়ে যাবে। ওইগুলো আপনি পরবর্তীতে আপনারা নিজেরাই জানবেন কোত্থেকে কি, কি ধরনের সার্টিফিকেশন দরকার হয়। তো এখন আসেন মানে শুরুর সেটআপ কিভাবে করতে হয় এই ব্যাপারে বললাম। যে আগে লয়ারের কাছে যে ব্যবসা রেজিস্ট্রেশন করবেন, ইন্ডিভিজুয়াল করলে একরকম, আপনি যদি নন ইইউ থেকে লোক নিয়ে এসে কাজ করান তাহলে আরেক রকম। তারপরে ওই জায়গাতে আপনি লিজ নিলেন কথার কথা বা কিনলেন। একটা শেড করলেন জিনিসপত্র রাখার জন্য বা ২-১ জন থাকার মতো পরিবেশের জন্য একটা সাময়িকভাবে একটা শেল্টার করলেন। কন্টেইনার দেওয়া হোক বা আপনার অনেক কিছু মানে রেডিমেড ফ্রেম পাওয়া যায়। ওই ফ্রেম এনে আপনি সেটআপ করতে পারেন। তারপরে এখন আপনি মাটি তৈরি করার জন্য দেখা গেছে যে অনেক সময় ল্যান্ড এর উপর ডিপেন্ড করে কি কন্ডিশন এ আছে। আপনি যেটা টেকনিক্যালি করতে পারেন, আপনি ১ম এ যদি আপনি খুব তাড়া না থাকে, আপনি কিছু ছাগল, ভেড়া এগুলা কিনে ছেড়ে দিতে পারেন ওই জায়গাতে। ওই জায়গার যে ঘাস বা জঙ্গল যেগুলো আছে ওগুলা খেয়ে এগুলা সাফ করে দিবে এবং এগুলার যে মলমূত্রতে এগুলাতে জমির কিন্তু উর্বরা শক্তিও বৃদ্ধি পাবে। এটা করতে পারেন। এর সাথে গরু চাইলে গরুও রাখতে পারেন। বা ঘোড়াও দিতে পারেন ওইখানে। তো এটা হলো আপনার ব্যাপার। যদি আপনি অ্যা নরমালি কি বলে আপনার এটা, এই খাসি বা ছাগল বা ভেড়া যদি দেন, আপনি এগুলা কিন্তু এখানে রেখে আপনি কিন্তু একটা টাইম পরে এগুলা বিক্রিও করতে পারবেন। মাংস হিসেবে এগুলা ইউজ করতে পারবেন। বিভিন্ন অন আ দোকানে দিতে পারবেন বা আপনি নিজে কনজিউম করতে পারবেন। সো কোরবানির সময় কিন্তু সেল করতে পারবেন বা মানে এগুলো তো জানেন। এটা হচ্ছে আপনার আ ল্যান্ড ক্লিন করার জন্য এটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ইজি একটা ওয়ে। সো তারপরে আপনার এছাড়া তো আপনার মেশিনারিজ দিয়ে তো আপনি করতেই পারেন। এটা তো ইনস্ট্যান্ট কোনো সমস্যা নাই। আপনি মেশিনারি দিয়ে করলেন। তারপরে আপনি ওইখানে কি করবেন তার উপর। হয়তো আপনি ফ্রুটস করলে একরকম, আপনি ভেজিটেবল করলে একরকম। আপনি যদি ভেজিটেবল করেন, এখন দেশি ভেজিটেবল করবেন নাকি বিদেশি ভেজিটেবল করবেন এটার উপরে ডিপেন্ড করে। বা আপনি মিক্স করতে পারেন, সবকিছুই করতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে। এখন মনে করেন কেউ খালি শুধু সালাদ করে, লেটুস যেটা, এটারও একটা চাহিদা আছে। হোটেল, রেস্টুরেন্ট বা আপনার এই যে ফাস্ট ফুড শপ গুলাতে বড়, বড় চেইন
যেসব রেস্টুরেন্ট আছে এরা প্রচুর পরিমাণ সালাদ হিসাবে লেটুস কিনে। আপনি যদি এদের সাথে কনট্যাক্ট করে সাপ্লাই দিতে পারেন খুবই ভালো। এইটার একটা অপশন আছে। এছাড়া আপনি দেশি শাকসবজি করতে পারেন। পুরা ইউরোপে যত গুলা কমিউনিটি আছে, মার্কেট আছে বাংলাদেশীদের বা এশিয়ানদের ওইসব জায়গায় আপনি সাপ্লাই দিতে পারেন চাইলে। তো আপনি এগুলো উৎপাদন করতে পারেন। সিম, টমেটো, কাঁচামরিচ, বেগুন সব মিক্স করে পেঁপে, এই দেশে পেঁপেও হয়। সো এইগুলো আপনি চাইলে করতে পারেন। তো এইগুলা এখন আপনার আ আ উৎপাদন করে আবার বিক্রি যে করতে হবে, আপনার একটা চ্যানেল ঠিক করতে হবে। কোন চ্যানেলের মাধ্যমে কোন দেশে কোন সাপ্লায়ারকে আপনি দিবেন, এগুলাও আপনার ঠিক করতে হবে। এখন আসি আ আপনার প্রফিট কেমন? এটার ওই যে বললাম যে প্রফিট কিন্তু যেহেতু এটা আপনার পচনশীল দ্রব্য, এটার প্রফিট কিন্তু আপনি ইনস্ট্যান্ট মেজার করা সম্ভব না। আপনি যদি ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারেন এবং অন টাইম লজিস্টিক সাপ্লাই দিতে পারেন এবং আপনি যদি সাপ্লায়ার ভালো হয় বা আপনি যদি নিজেও একটা মনে করেন কথার কথা আপনি পর্তুগালে ইনভেস্ট করে এগ্রিকালচারাল প্রজেক্ট করলেন এবং আপনি হয়তো কথার কথা মনে করেন ডেনমার্কে আপনি একটা ওয়্যার হাউসের মতো দিলেন বা একটা বড় শপ নিলেন যেটা আপনি নিজেরই বা আপনারা মিলা নিলেন। ওইখানে আপনি নিয়ে সরাসরিও সেল করতে পারেন। আ হইতে পারে এটা ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক বা যেকোনো দেশ হইতে পারে, ফ্রান্স হইতে পারে। তাহলে কিন্তু এই সাপ্লাই চেইন এর সাথে আপনি ইন্টার কানেক্টেড মানে আপনি যে ওইখানকার যে ডিস্ট্রিবিউশন এটাও আপনার হাতে। সো এইটা হচ্ছে আপনি তাহলে একটু রিলায়েবল সোর্স পেলেন। আর যদি আপনি কাউকে দেন, ওইখানে মনে করেন অন্য একজন অন্য একটা কোম্পানি এটা নিলো, আপনি রেগুলার সাপ্লাই নিলো, তাহলে তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাবেন। কিরকম প্রাইসিং হবে, কিভাবে পেমেন্ট হবে, আপনি তাকে দিবেন বা সে তার ট্রান্সপোর্ট দিয়ে নিয়ে যাবে, আপনাকে পে করে দিবে। সো এইভাবেও হইতে পারে। এটার সাথে, সাথে কিন্তু আপনি চাইলে গবাদি পশু রাখতে পারেন এক সাইডে। মুরগি, হাঁস, তারপরে যেটা বলতেছিলাম আগে খাসি বা ছাগল বা ভেড়া, এগুলা থেকেও কিন্তু আপনি আয় করতে পারেন। তো উম ওই কোরবানির সময় তো যেটা বললাম যে আপনি খাসি বিক্রি করতে পারবেন, ভেড়া বিক্রি করতে পারবেন, অন্য টাইমেও করতে পারবেন। এগুলার দুধ দিয়ে আপনি কি বলে এটাকে আ চিজ বানাইতে পারবেন। সো মাল্টি আপনি পারপাস এ এগুলা করতে পারবেন। কিন্তু সময় দিতে হবে। শ্রম আর সময় দিতে হবে এবং লোক দরকার। এসব ক্ষেত্রে লোক দরকার। লোক ছাড়া আসলে ডিফিকাল্ট। আপনি আ আ অর্গানিক্যালি করতে চাইলে এখানে আপনার বিহাইভ বসাইতে পারেন। যে এখান থেকে আপনি মধু আহরণ করতে পারবেন, মধু বিক্রি করতে পারবেন। আপনার পলিনেশন এর জন্য খুব ভালো উপকার হবে। আপনি বিভিন্ন ধরনের হার্ব জায়গা খালি রাখবেন না। এগুলো ছোট, ছোট টিপস। এগুলো আপনার কাজে দিবে। জায়গা খালি রাখবেন না। বিভিন্ন জায়গায় আপনি মনে করেন সমন্বিতভাবে কিছু হার্ব বুনবেন। এই হার্বও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। ইটালিয়ান হার্ব যেমন থাইম, অরিগানো, পারসিল বা পার্সলে বলে। তো কোরিয়েন্ডার, ধইনা পাতা যেগুলা, এগুলা এবং এগুলো কিন্তু কাইন্ড অফ বালাইনাশক। এসব দিয়ে কিন্তু পোকামাকড় হয় না। রোজমেরি আছে। এগুলো কিন্তু পোকামাকড় হয় না এবং এগুলো উল্টা আরো বালাইনাশক হিসেবে কাজ করে। সো এগুলা, তারপরে লেমন বাম এইগুলা কিন্তু আপনি মাল্টিপারপাস কাজে হবে। আপনি সমন্বিত করলে এই জিনিসগুলা হচ্ছে কি আপনাকে আলাদা একটা বেনিফিট দিবে যাতে পেস্টিসাইড ইউজ না করতে হয়। আপনি যদি হাঁস মুরগি রাখেন, হাঁস মুরগিও কিন্তু পোকামাকড় খেয়ে মানে সেপারেট রাখতে হবে নাহলে শাকসবজি তো ধ্বংস করবে তারা। তো একটু সাইড দিয়ে বা সেপারেট মনে করেন আপনি একটা ডায়ামিটার করলেন, এগ্রিকালচার থাকবে একদিকে, আরেক সাইডে মনে করেন হাঁস মুরগি থাকবে। সো হাঁস মুরগি হয়তো আশপাশের যে পোকামাকড় এগুলাও খেয়ে কমায় দিবে। সো এইভাবে যদি প্ল্যান করে করেন আশা করি মোটামুটি একটা ভালো একটা প্রোডাকশন এ যেতে পারবেন। সো এই টেকনিক গুলা মানে আমি শেয়ার করলাম যাতে আপনাদের মোটামুটি একটা আইডিয়া থাকে কিভাবে মোটামুটি ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারেন এই প্রজেক্ট থেকে। তো এই তো এই জিনিসগুলা আর হচ্ছে ল্যান্ড যদি মনে করেন আরো এক্সট্রা থাকে, ল্যান্ড গুলা যেটা করতে পারেন যে আপনার এই ছাগল বা ভেড়া দিয়ে ওই জায়গাগুলা বেশ কিছুদিন রাখলেন। ওগুলো খেয়ে কমায় দিল। মাটি উর্বর হইলো এদের মলমূত্রতে এবং ওই জায়গাটা আপনার যেহেতু কম্পোস্টেবল হইলো, কম্পোস্ট হওয়ার পরে ওই জায়গা কিন্তু আবার তাদের সরায় নিলেন। ওইখানে আবার কিন্তু আপনি এগ্রিকালচার এর জন্য বা শাকসবজির জন্য ইউজ করতে পারেন। সো কি ধরনের শাকসবজি আসলে লাভবান? এটা আসলে ডিপেন্ড করে। আপনি যেকোনো ধরনের শাকসবজি করতে পারেন। যদি আপনি এশিয়ান শাকসবজি করেন, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, ঢেঁড়স, সিম এই যেকোনো সবজি আপনি চাইলে করতে পারেন এবং আপনি করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা সব ধরনের শাকসবজি আপনি চাইলে করতে পারবেন। যত বেশি ভ্যারাইটি থাকবে আপনার তত মনে করেন যে সুবিধা। সো এই কাজগুলো আপনারা আ একটু স্টাডি করে নিবেন। কোন সময় কোন ফসলগুলা বুনলে ভালো হয় এবং সারা বছরই মোটামুটি চাষবাস করতে পারবেন। পেঁপে হয় এখানে ভালো।
পেঁপের জন্য মাটি খুবই ভালো, পেঁপেও হয়। তো চাইলে আপনি পেঁপে করবেন। সো জায়গা খালি রাখবেন না। যেটা বলতেছিলাম যে যতটুকু জায়গা থাকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন। তো এই তো এইভাবে শুরু করতে পারেন। তো এখন আপনাদের আ ব্রেইনস্টর্মিং করে আপনারা ডিসাইড করবেন যে কোন প্রজেক্ট করলে ভালো হয়। যারা ইন্টারেস্টেড তারা আরো যদি কোন কিছু জানতে চান তাহলে আমাকে ইমেইল করতে পারেন। আমার ইমেইল আ ইয়েতে আছে। এই কি বলে? পর্তুগাল ড্রিম এই পেজের ইয়েতে আছে, দেয়া আছে। ইমেইল করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেয়ার। আর অনেক বিষয়ই হয়তো বলা হইছে, আবার অনেক বিষয় হয়তো বলা হয় নাই। কারণ আমি ভিডিওগুলা করি স্ক্রিপ্ট ছাড়া, এডিটিং ছাড়া। তো আল্টিমেটলি যদি কোন কিছু বাদ যায় বা কোন কিছু জানার থাকে ইমেইল করবেন। আমি চেষ্টা করব উত্তর দেয়ার। আর আমার নিজেরও ছোটখাটো অভিজ্ঞতা আছে। যেহেতু আমার নিজের একটা বাগান ছিল। মানে বিজনেস পারপাস এ না, ব্যক্তিগত ইউজ এর ক্ষেত্রে। তো মোটামুটি আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেয়ার। তো আস আ আজ এই পর্যন্তই। আশা করি এই ইনফরমেশন সবার ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। সাবস্ক্রাইব করে বা শেয়ার করে দিবেন যাতে যারা এগ্রিকালচার আ বিষয়ে ইন্টারেস্টেড তাদের যে ক্ষেত্রে যাতে মোটামুটি একটা ইনফরমেশন পায়। তো এই তো। তো ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে।